ছাত্র সমাজ চাইলে কি না করতে পারে। ছাত্র সমাজ যদি চায় একদম সমাজের ভিতকে নাড়িয়ে দিতে পারে। বাংলাদেশ সে বিষয়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ছাত্র সমাজের কাছে কখনো কখনো সরকারকেও মাথা নত করতে হয়, কারণ ছাত্র সমাজই তো ভবিষ্যতের নীঁভ, তাদের শক্তি অনেকটা। এবার এই পড়ুয়ারা তারা পড়াশোনা ছেড়ে প্ল্যাকার্ড হাতে হঠাৎ করে রাস্তায় নামলেন, রাস্তা আটকালেন পড়ুয়ারা। কিন্তু কেন? শিক্ষকের অভাবে দফায় দফায় দুবার বন্ধ হয়েছে স্কুল। গণ ডেপুটেশনে থাকা শিক্ষক তুলে নেওয়ায় বন্ধের মুখে জুনিয়র হাই স্কুল। অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে করুণ মুখে পড়ুয়াদের মুখে মুখে যেতে নাহি দিব স্লোগান উঠছে। দু 2013-14 সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে কোনোদিন স্থায়ী শিক্ষক মেলেনি। জোড়াতালি দিয়ে বিভিন্ন সময় স্কুল চালানো হয়েছে, তবে এবার কিন্তু সেই স্কুল বন্ধ হচ্ছে শিক্ষকের অভাবে। ফের দুই শিক্ষককে ডেপুটেশন থেকে তুলে নেওয়ায় বন্ধের মুখে বাঁকুড়ার খাগ জুনিয়র হাই স্কুল। অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে করুণ আন্দোলন নেমেছে প্রায় 90 জন পড়ুয়া। তাদের মুখে এখন একটাই কথা, যেতে নাহি দিব। বাঁকুড়ার খাগ সহ আশেপাশের গ্রামের অবস্থান একেবারে ঘন জঙ্গলের মাঝে। 2013-14 সালের আগে খাগ সহ আশেপাশের গ্রামে কেউ পড়াশোনা করতে চাইলে তাকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার জঙ্গল পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো। হাতির আনাগোনা সেই রাস্তায় থাকতোই, দুর্ঘটনাও থাকতো সেইখানে সঙ্গী একেবারে। কিন্তু স্কুল প্রতিষ্ঠা করা আর তাতে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া দুটো তো এক বিষয় নয়। স্কুলটি কোনোদিনই স্থায়ী শিক্ষক পায়নি। 2013 থেকে 2018 সাল পর্যন্ত স্কুল চালানো হয় অবসরপ্রাপ্ত দুই অতিথি শিক্ষককে দিয়ে। 2018 সালে ওই শিক্ষকদের কাজের মেয়াদ শেষ হলে 2018-19 থেকে স্কুল ফের বন্ধ হয়ে যায়। 2019 সালে স্থানীয় পাঁচাল হাই স্কুল থেকে দুজন শিক্ষককে খাগ জুনিয়র হাই স্কুলে ডেপুটেশন পাঠিয়ে স্কুল চালু করে শিক্ষা দফতর। 2021 সালে তাদের ডেপুটেশনের মেয়াদ শেষ হয়ে গেলে ফের বন্ধ হয়ে যায় স্কুলটি। 2021 থেকে 2022 সাল পর্যন্ত বন্ধ থাকার পর 2023 সালে ফের 3 জন শিক্ষককে ডেপুটেশন পাঠিয়ে আবার স্কুলটি চালু করা হয়। তাদের মধ্যে 2 জন শিক্ষকের ডেপুটেশনের মেয়াদ শেষ হচ্ছে, ফলে এরপর নিজের নিজের স্কুলে ফিরে যাবেন ওই দুই শিক্ষক। আপাতত স্কুলে ডেপুটেশনে একমাত্র থাকছেন সুদিন মণ্ডল নামে একজন শিক্ষক। কিন্তু একজন শিক্ষকের পক্ষে তো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 90 জন পড়ুয়াকে পড়ানো সম্ভব না। তবে কি আবার বন্ধ হয়ে যাবে স্কুলের পঠন পাঠন? ফের ছিনিমিনি খেলা হবে 90 জন পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে? এই আশঙ্কাতেই এখন দিন গুনছে পড়ুয়ারা। এক রাশ আশঙ্কা নিয়ে পড়ুয়ারা এবার আন্দোলনে যোগ দিল। অঙ্কনা ঘোষ সেই স্কুলেরই পড়ুয়া, কি বলছে শুনুন। দুজন শিক্ষককে ডেপুটেশনে তুলে নেওয়া হচ্ছে, তার ফলে কতটা সমস্যা হবে? আমাদের স্কুল ছোট স্কুল, গ্রামের মানে জঙ্গলের চারদিকে ঘেরা। আর আমাদের স্কুলে মোট 3 জনেই শিক্ষক, আর তার মধ্যে যদি দুজনা চলে যায় তাহলে আবার স্কুলটা শিক্ষক শূন্য হয়ে পড়বে। মানে একজন শিক্ষকের পক্ষে 4টা ক্লাস চালানো তো সম্ভব হয় না। 4টা ক্লাসের 6, 7, 8 আর 5টা আছে, তাহলে আমাদের খুবই অসুবিধা হবে। আর যে 2 জন শিক্ষক এসেছিলেন তারা হচ্ছে ইংলিশ আর স্বাস্থ্য শিক্ষার শিক্ষক, মানে জীবন বিজ্ঞান। তাহলে তারা যদি চলে যায় আমাদের আবার মানে পড়াশোনাটা সেরকম ভাবে বন্ধ হয়ে যাবে। আর পাশাপাশি কয়েকটা গ্রাম থেকেই আমাদের স্কুলটাতে মানে আসে ছাত্রছাত্রী, এই পাশাপাশি জঙ্গলে তপশিল জাতি যেদিকে আছে। তারপর এখানে এসে তারা শিক্ষা লাভ করে। কিন্তু এই স্কুলটাই যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে আবার সমস্যা হবে। আর এখান থেকে কাছাকাছি স্কুল বলতে 9 কিলোমিটার, পাঁচাল গার্লস স্কুল 9 কিলোমিটার। সেখানে যাওয়ার সবাইকার পক্ষে প্রত্যেকদিন সম্ভব না। মানে 9 কিলোমিটার যদি সাইকেলে করে যেতে হয় প্রত্যেকদিন, এটা সম্ভব হয়ে ওঠে না। হাতিরও প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে সেটাও তো একটা সমস্যা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, সেটা সমস্যা। বেড়ানি চারদিকে, এটা নতুন স্কুল খুলেছে, এটা সমস্যা। কিন্তু মানে এতদূর স্কুল যেতে হবে, সেটার থেকে একটু ঠিকঠাকই। তোমরা কি চাই? আমরা চাই যে এখানে যে 2 জন শিক্ষক এসেছেন তারা যেন থেকে যায়, আর এই স্থায়ী পোস্ট যাতে এখানে তৈরি হয় সেরকমই আমরা চাই। এক অভিভাবক ঝুমুর ঘোষ, তার কথাও শোনাবো আপনাদের।
এবং বড়জোড়া, সোনামুখী, ওন্দা এইসব ব্লকগুলোর মধ্য থেকে এই স্কুলটি আছে। সেই জন্যই বলা হয়েছে যে এখানে যেন মানে স্যারদেরকে দেওয়া হয় এবং স্কুলটি যাতে চালু হয়, ভালোভাবে থাকতে পারে, বাচ্চারা যেন আসতে পারে সুস্থভাবে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্যই আমরা মানে সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এখন কি স্থায়ী শিক্ষক রয়েছে স্কুল? এখন নাই স্থায়ী শিক্ষক বলতে নাই, কিন্তু যাতে স্যারদেরকে দেওয়া হয় এবং মানে স্কুলটা চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা যাতে করা হয় সেটাই আমাদের ইয়ে। আজ তো দুজন ডেপুটেশনের শিক্ষক, তারা তো আজকে চলে যাবেন এখান থেকে, তার ফলে পড়াশোনায় কতটা সমস্যায় পড়তে হবে? পড়াশোনার সমস্যা হবে, কারণ স্যাররা যখন মনে করুন এসছিল তখন তো মানে অতটা অসুবিধা হচ্ছিল, তার সত্ত্বেও কম টিচার থাকা সত্ত্বেও, কিন্তু এখন যদি ওনারা চলে যায় তারপরেও আরও টিচাররা কমে যাচ্ছে। তারপরে বাচ্চাদের একটা ক্লাস দুটো করে একটা করে স্যারের নেওয়াটাও সম্ভব নয়, সেই জন্য যাতে স্যারদেরকে আরও দেওয়া হয় একটা ক্লাস একটা স্যার। একরাশ মন খারাপকে সঙ্গী করে শিক্ষকদের দাবি, এইভাবে স্কুলটি শিক্ষকহীন হয়ে পড়লে এলাকায় ফের হু হু করে স্কুল ছুটের সংখ্যা বাড়বে। এ নিয়ে কি বলছেন স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেরা, শুনুন। স্কুল একটা জঙ্গলের মধ্যেই স্কুলটা, ওখানে দীর্ঘদিন 19 সালে বন্ধ হয়ে গেছিল। আমি চেষ্টা করে ওখানকার শিক্ষকদের সাহায্য নিয়ে গত 22 সালে আবার পুনরায় স্কুলটা খোলা হয়। যেহেতু স্কুলটির এখনো পর্যন্ত কোনো পার্মানেন্ট শিক্ষক পদ সৃষ্টি হয়নি, তার জন্য পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক মশাই দিয়ে চালানো হচ্ছেও বটে। তো আমরা 3 জন শিক্ষক রেখেছিলাম। আমরা চুয়াগাড়া হাই স্কুল থেকে 2 জন শিক্ষক মশাই নিয়েছিলাম এবং মলয় চন্দন ঘাটি, তিনি এক শিক্ষক, তিনি কি বলছেন শোনাবো। আমরা চুয়াগাড়া সম্মেলনী বিদ্যাপীঠ, পোস্ট অফিস ধবনী, জেলা বাঁকুড়া, ব্লক 2, সেই স্কুল থেকে এখানে এসেছিলাম 1 বছরের জন্য। এই স্কুলের নাম খাগ জুনিয়র হাই স্কুল, পোস্ট অফিস পাঁচাল, গ্রাম খাগ, বৈকুণ্ঠপুর। বর্তমানে স্কুলের অবস্থা কেমন রয়েছে? আপনারা চলে যাচ্ছেন টিচারের? আমরা যখন এসেছিলাম তখন ছিলেন 1 জন মাস্টারমশাই আর 2 জন গেস্ট টিচার। এখন আমরা 1 বছর সার্ভিস এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে দিলাম। আমরা খুবই আন্তরিকতা, এখানকার ছাত্রছাত্রীদের এবং মানুষের আন্তরিকতাতে মুগ্ধ হয়েছি। আবার যখন 1 বছর পরে চলে যাচ্ছি তখন সত্যি খুব ভারাক্রান্ত হৃদয়ে চলে যেতে হচ্ছে, কারণ এখানে যে আন্তরিকতা, ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের যে ইচ্ছা আমরা দেখলাম, সেটা সত্যি অভাবনীয়, শুধু পড়াশোনার দিকে নয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।